নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমরা বেরিয়ে পড়লাম ভূতনাথের উদ্দেশ্যে। ভূতনাথ আমাদের বাড়ি থেকে বেশিটা দূরে নয়, কিন্তু বাস বা অটো করে যেতে হবে। হেঁটে গেলে অনেকটাই রাস্তা, তাই জন্য আমরা অটো করে চলে যাচ্ছি। আমাদের এই অটোটা ফিক্স অটো, ও আমাদেরকে দোকানে ছাড়ে, আবার বাড়িতেও ছেড়ে দেয় রাতে। আমরা ওকে ডেকে নিয়েছিলাম আজকে ভূতনাথ যাবো বলে। মঙ্গলবার দোকান বন্ধ ছিল, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি ভূতনাথে। রাত তখন বাজে 10টা বেজে গেছে। আমরা আর বন্ধুরা সবাই কেমন আছো? কেননা ভালো আছে, তোমাদের ভালোবাসা। সন্ধ্যেবেলার দিকে একটু ভিড় হয়, আমরা চেয়েছিলাম একটু ফাঁকায় গিয়ে দর্শন করব। যাই হোক, যেরকম ভেবেছি সেরকম বেরিয়ে পড়েছি। আমরা 3জনে বেরোলাম। আমার বেরিয়েছে, আমি আর আমার বর। যারা এই রাস্তাটা চেনো তারা তো বুঝতেই পারছো আমরা কোন দিক দিয়ে যাচ্ছি। শ্যামবাজার মোড় থেকে দেখে বেরিয়ে পড়লাম। অটো নিয়ে আমরা চলে এসেছি ভূতনাথের কাছাকাছি। এই রাস্তাটা অনেক দিন পর এলাম। গঙ্গার ধার দিয়ে যাব, অনেকটা রাস্তা, কিন্তু হেঁটে যদি আসতাম বেশ আধ ঘন্টার উপরেই লাগতো। যাই হোক, অটো করে এলাম বলে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। অনেক দিন পর এই রাস্তাটাকে দেখে ভালো লাগছে। রাতের বেলা তো এখন আর আসা হয় না। আগে দোকান বন্ধ করে প্রায় রাতে আসতাম, ভোর হয়ে যেত, দর্শন করে বাড়ি ফিরতাম, কিন্তু এখন আর আসা হয় না। অনেক দিন পর যখন এসেছি, ভাবলাম সব মন্দিরগুলোই তোমাদেরকে চেষ্টা করবো একটু দেখিয়ে দেওয়া। আর এই যে গঙ্গা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ, অনেকটা দূর থেকে তোলা তো, সেই জন্য হয়তো ভালো করে তোমরা বুঝতে পারছো না। ওই যে গঙ্গার ওই পাশে লাইট জ্বলছে, মোটামুটি বোঝা যাচ্ছে। আর আশেপাশে সব দোকানগুলো খোলা রয়েছে। ভূতনাথে তো সারা রাতই লোকজন আসা যাওয়া করে, তবে পুজো দিতে গেলে কিন্তু সন্ধেবেলাটাই আসতে হয়। আমরা পুজো দেবো না, দর্শন করব, চলে যাব। সেই জন্য মন্দির বন্ধ হয়ে গেছে, কিন্তু দোকানপাট, খাবার দোকান সবই খোলা। এখন কে বলবে যে রাত হয়েছে, মনে হচ্ছে যেন সন্ধে। এখানে হচ্ছে সমস্ত ঠাকুরদের সমস্ত বসিয়ে রেখে যায়। এখানটা হচ্ছে পার্কিং হয়। যারা ভূতনাথে আসো তারা তো জানোই, এখানটা পার্কিং হয়। আর দেখো সুন্দর ডুগডুগি, কত কিছু খেলনা সব বিক্রি হচ্ছে। আমি বললাম চল তাড়াতাড়ি এগিয়ে যাই, যদি একটু ভেতরে ঢুকতে পারি। কিন্তু গিয়ে দেখলাম দোকানে, আমরা যে দোকান থেকে ফুল মালা এসব কিনি, তারা বলছে যে এই মাত্র কিন্তু দরজা বন্ধ হয়ে গেল, ভূতনাথের শয়ন হয়ে গেছে। যাই হোক, দর্শন তো আমরা ফাঁকা জায়গাটা দিয়ে করবই, কিন্তু ভেতরে ক্যামেরা নেওয়া এখন বারণ করে দিয়েছে বলে ভেতরে ক্যামেরাটা নিয়ে গিয়ে তোমাদের দেখাতে পারলাম না। তবে এখানে যে দোকানপাটগুলো রয়েছে, এগুলো কিন্তু রাতভর খোলা থাকে। দিনে যেরকম খোলা থাকে রাতেও খোলা থাকে, কেননা সারা রাতই কিন্তু এখানে লোকজন আসা যাওয়া করে। আর এই যে ফুলগুলো দেখছো, এরাকে এভাবে সাজিয়ে বসে থাকে। সকালবেলা যখন আসে তখন সবাই পুজো দেওয়ার জন্য ডালা কেনে, আবার রাত্রিবেলা এখন যখন অনেকে ফুলমালা কিনছে না, কিন্তু আরতি করার জন্য কর্পূর এসব নিয়ে আরতি করছে, আমরাও একটু কর্পূর নিয়ে নিলাম। আর ভেতরে ঢুকে গিয়ে দর্শন করলাম। তবে ক্যামেরাটা ভেতরে নেওয়া যাবে না, নন্দীকে একটু দেখিয়ে দেবো তোমাদেরকে। এই যে এটা হচ্ছে ভূতনাথের ভেতরটা। আর একদম ভেতরে তো নিয়ে যেতে পারলাম না ক্যামেরা, সামনে থেকে একটু নন্দী মহারাজকে দেখিয়ে দিলাম। এখানে লেখাই ছিল ক্যামেরা অ্যালাউ নেই। আগে আমরা কিন্তু ভূতনাথে ক্যামেরা নিয়েই ঢুকতাম, ভিডিও করেছি, এর আগেও আমার ভিডিওতে আছে। যাই হোক, ভেতরে যখন বারণ করেছে, এখন আরতিটা বাইরেই করে নিলাম। আরতি করে এখানে পুজোটা দিয়ে পয়সা দিয়ে চলে যাচ্ছি, কেন গেট তো বন্ধ করে দিয়েছি। এখন কিন্তু রাত্রিবেলা সবাই কাজকর্ম সেরে পুজোতে মানে দর্শন করতেই আসে। এই টাইমটাতে পুজো দিতে কেউ আসে না, সবাই কিন্তু এই রাতে ভূতনাথে দর্শন করতে আসে। আর পাশেই রয়েছে বজরংবলীর মন্দির। এই মন্দিরে আমরা কিন্তু বজরংবলীকে পুজো দিই। এই যে রয়েছে গণপতি বাপ্পা, আর এখানে রয়েছে আর একটা শিবলিঙ্গ। এখানেও আমরা পুজো দিই ভূতনাথ দর্শনের পরে। একদম ভূতনাথের গায়েই লাগানো মন্দির। এখানটায় দর্শন করে ভেতরে রয়েছেন আরও দেবদেবী, যেগুলো তোমাদেরকে একবার দর্শন করিয়ে দেবো। সবাই আমার সাথে চলো, দেখে নেবে। যেহেতু এই দুদিন আগেই গেছে তোমাদের শিবরাত্রি, সেই জন্য এখানে বেশ ভালোই লোকজন এখনও আছে।
জয় মাতাজির একটা দেখো মূর্তি, এখানে ভোলে বাবা বসে আছে, এখানে হচ্ছে বজরংবলী। যেহেতু মঙ্গলবার সবাই এখানে পুজো দিচ্ছে ছেলেরা, আমরা তো মেয়েদেরকে ছুতে দেয় না, সেই জন্য আমরা দূর থেকেই প্রণাম করব। কেউ ভিডিও করছে, কেউ পুজো করছে, কেউ প্রসাদ চড়াচ্ছে, মালা চড়াচ্ছে, তুলসী মালা দিচ্ছে। সবটাই তো ভিডিও করা যায় না, কিছুটা করেছি যতটা পেরেছি। অনেক দিন পর এসেছি, মনটা ভরে গেল এতগুলো মন্দির দর্শন করে, খুব ভালো লাগছিল। যাই হোক, প্রণাম করে এবার আমরা বেরিয়ে পড়ব মোটা বাবা দর্শনে। আমার আগের ভিডিওতে মোটা বাবার কিন্তু ভিডিও দেওয়া আছে, তবু তোমাদেরকে বলছি যদি কেউ দেখতে চাও দেখে নিতে পারো মোটা বাবাকে। আমি যদি পারি তোমাদের আরেকবার ভিডিও করে তোমাদেরকে দেখাবো। এখান থেকে আমরা প্যারা নিয়ে নিচ্ছি আর ওই নিয়ে নিচ্ছি গোপালের জন্য, বাড়িতে নিয়ে যাব। পুজো তো নিতে পারিনি, এবার আমরা বাড়ি ফিরব। বাড়ি ফেরার পথে আমরা এখানে দেখো কত ঠাকুর বসিয়ে দিয়ে গেছে, শিবরাত্রি চলে গেছে বলে যারা পুজো করেছিল এখানে বসিয়ে দিয়ে গেছে। আর এখানে আর একটা গণপতি বাপ্পার মন্দির, সেটাও একবার তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দিলাম, দেখতে থাকো। এইটা হচ্ছে লিট্টির দোকান, এটা অনেক পুরনো দোকান। এই দোকানটা সবাই জানো, সবাই যারা আসো ভূতনাথে তারা তো চেনই। আর ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কি তোমরা নিজেরা বানিয়েছো? বললো হ্যাঁ, এই ফুল দিয়ে প্রত্যেক দিনে আমরা এরকম করে সাজাই। লিট্টিগুলো এত ছোট করে ফেলেছে, আমি তাই বলছিলাম এত ছোট ছোট করে ফেলেছো, আগে তো খুব বড় বড় করতে। প্লেটটা যতই ছোট করেছে লিট্টিটাও তত ছোট হয়ে গেছে। আর 5টা দিচ্ছে 50 টাকা। যাই হোক, এখানে চা খেতাম, চাটা দারুণ বানায়। এই দেখো লিট্টির সাইজগুলো দেখো, 50 টাকায় 5টা, আর তার সাথে চোখা দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা এবার ফিরছি অটো করে, এদিক দিয়েই যাবো, ওই জন্য আরেকবার দর্শন করে দিলাম মন্দিরটা। পাশেই তো নিমতলা শ্মশান, ভূতনাথের এই বাপার যে দিক দিয়ে আমরা যাচ্ছি তোমরা দেখতেই পাবে নিমতলা শ্মশান। এই যে এটা হচ্ছে শ্মশান, শ্মশানের পাশ দিয়ে আমরা পাস করলাম। এবার যাচ্ছি আমরা বড় মোটা বাবার কাছে, মোটা বাবার দর্শন আমরা করে তারপর বাড়ি যাব। এখানে তো বন্ধ হয়ে গেছে, মোটা বাবাকে শয়ন দিয়ে দিয়েছে, আমি সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে দেখো এই যে প্যান্ডেলটা করেছে, শিবরাত্রি মানে পার্বতীর সঙ্গে শিবের বিয়ে, সেই জন্য এরকম প্যান্ডেল করে প্রত্যেকবারই। আর এখানে দরজার কপাট পড়ে গেছে, ফাঁকাটা দিয়ে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দেবো। বলে অনেক পুরনো মন্দির এবং ভাঙাচোরা মন্দির, এটা কিন্তু এভাবেই রয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠে আমরা প্রত্যেকবার মাথায় জল ঢালি। বাবার অনেকটা লম্বা হয়ে গেছে, বলছিল নাকি আরও বাড়বে, যত দিন যাচ্ছে শিবলিঙ্গ কিন্তু দিনের দিন লম্বা হয়ে যাচ্ছে। এই ফাঁকাটা দিয়েই তোমাদেরকে একটুখানি দর্শন করিয়ে দিলাম। আমার মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। রাত হয়ে গেছে বলে কেউ নেই, ফাঁকা, ওই জন্য এখানটায় একটুখানি আমি তোমাদেরকে দর্শন করে দিলাম। আর প্যান্ডেলটা একবার তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। এই দেখো মা পার্বতী আর মহাদেবের বিয়ের প্যান্ডেল। যাই হোক, এই পুরোনো মন্দিরটা একবার তোমাদের দেখিয়ে দিলাম। পুরো এই গাছটা দিয়েই কিন্তু আঁকড়ে ধরে আছে পুরো মন্দিরটা। তাহলে আমরা এবার বাড়ি ফিরবো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।